ওরা কাজ করে কবিতাটির একটা এক্সট্র্যাক্ট নিয়ে আজকে আলোচনা করি। শূন্য পথে চাই, আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমায় প্রভাত সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। শূন্য পথে কে কেন চেয়েছিলেন? কিসের চিহ্ন কেন লক্ষ্য করা যাচ্ছে না? উদ্ধৃতিটিতে কোনো চিহ্ন নাই বলতে কি বোঝানো হয়েছে? যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো বলতে তোমার কি মনে হয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন অসুস্থ থাকার পর ওরা কাজ করে কবিতাটি লিখেছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর সেই অবকাশে কবি মহাশূন্যের দিকে তাকিয়েছিলেন। সেই অনন্ত নীলিমার শূন্যপথে তাকিয়ে কবির যেন মধ্যযুগের ইতিহাসের ক্রম আবর্তনের চিত্র লক্ষ্য করেছেন বারবার। দীর্ঘদিনের অসুস্থতার পরে কবির মন যেন অনন্ত আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার জন্য আকুল। তবে মহাশূন্য কবিকে স্পষ্ট চিত্র দেখাতে পারেনি, তাই কবি সেখানে এমন কিছুই খুঁজে পাননি যা জীবনের পাথেয় হতে পারে। মহাশূন্যের দিকে তাকিয়ে কবি প্রত্যক্ষ করেন সাম্রাজ্যবাদী পাশবিক শক্তির দানবীয় আগ্রাসনের সেই চিত্র। দলে দলে এসেছে বারবার পাঠানের দল, এসেছে মোগল। তারা একসময় দেশে শাসনও চালিয়েছে। তাদের বিজয় রথে চাকার আবর্তনে ধূলিজাল সৃষ্টি হয়েছে, যাতে আচ্ছন্ন হয়ে গেছে আকাশ বাতাস। বিজয় পতাকা উড়িয়েছে যারা একসময়, কালের স্রোতে তারাই হারিয়ে গেছে। বর্তমানে কোথাও তাদের চিহ্ন নেই। তাই বলা যায় পাঠান মোগলের মতো সাম্রাজ্যবাদী শক্তি কোনো চিহ্নই মহাশূন্যের পথে চিরস্থায়ী রাখতে পারেনি, পারবে না। সাম্রাজ্যলোভীরা একসময় নিজেদের অহংকার প্রকাশ করলেও সেই সব অহংকারীদের কোনো চিহ্ন আজ আর প্রত্যক্ষ করা যায় না। এই ভারত থেকে মুছে গেছে তাদের সেই আধিপত্য, অধিকার, অত্যাচারের যাবতীয় ক্রিয়াকলাপের চিহ্ন। তাই মহাকাশে তাদের কোনো চিহ্নই লক্ষ্য করা যায় না। কালের অন্তহীন প্রবাহমানতায় তাদের কোনো প্রভাব পড়েনি। তারা হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। প্রকৃতির নিয়ম অনুযায়ী ভোরবেলা সূর্যোদয় আর সন্ধেবেলা সূর্যাস্তের সেই রক্তিম আভা আকাশকে রাঙিয়ে তোলে। এই নিয়মের কোনো ব্যতিক্রম সাধারণভাবে হয় না। যুগ যুগান্তর ধরে এই সূর্যোদয় সূর্যাস্তের খেলা চলেছে প্রকৃতিময়। এই রূপ পরিবর্তনের ধারা অতীতকাল থেকে বর্তমানেও প্রবাহিত। সর্বদাই এই চিহ্ন প্রকৃতিতে প্রত্যক্ষ করা যায়। কিন্তু সাম্রাজ্যবাদী যুদ্ধবাদ শক্তিগুলো একসময় দম্ভ ভরে অহংকারে এদেশের বুকে রাজত্ব করলেও মহাকালের নিয়মে তারা ধ্বংস হয়ে গেছে। নির্মল আকাশের সূর্যোদয় সূর্যাস্তের মতো সাম্রাজ্যবাদীর চিহ্ন চিরজীবন থাকে না। প্রাকৃতিক সৌন্দর্য চিরকালীন হলেও শোষকদের আনাগোনা চিরকালীন হতে পারে না। কালের প্রবাহে এরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রাকৃতিক সৌন্দর্য কোনো দিন হারিয়ে যায় না, নিশ্চিহ্ন হতে পারে না। কবি কবিতায় সেই নির্মল আকাশের সূর্যোদয় সূর্যাস্তের কথা, সাম্রাজ্যবাদীদের চিহ্নের কথা, চিরজীবন তাদের সেই অধিকার না থাকার কথা, শোষকের আনাগোনার কথা, প্রাকৃতিক সৌন্দর্যের কথা সবই এখানে তুলে ধরেছেন। তাহলে তোমরা কবিতার এই লাইনগুলো পড়ে নিও। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।